খারাপ ভিডিও, খারাপ ছবি তোমার সামনে আসতেছে, চিন্তা করতেছো কেউই তো দেখছে না, তুমি আঙ্গুল দিয়ে ঠেলতেছো আর দেখতেছো, কেউ না দেখলেও দেখেন কে? ও যুবক, আমি একটু আগে বলেছিলাম সূরা ইয়াসিনের 65 নম্বর, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, সেদিন তোমার হাত কথা বলবে। যে আঙ্গুল দিয়ে তুমি একটা খারাপ ভিডিও পোস্ট করেছিলে, আবার অন করেছিলে, এই আঙ্গুল সেদিন সাক্ষী দিবে। সাবধান, ওইটা আসার পরেই তুমি যদি নিজেকে ঠিক রাখতে পারো না, আমি এটা দেখবো না, ওটা সরাই ফেলবো, কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতেছে, এই ভয় যদি তোমার অন্তরে কাজ করে, তাহলে তুমি জেনে নাও যে তুমি আল্লাহ একজন মাহবুব পছন্দনীয় মুমিন বান্দা কাতারে নাম লিখেছো। সফল ইমানদারদের বৈশিষ্ট্য, কারা সত্যিকারের ইমানদার ব্যক্তি এবং কারা সফল ব্যক্তি। ঈমান এনেছি সবাই, আমরা সবাই এক আল্লাহ বিশ্বাস করি না? কথা বলেন, করি কিনা? আচ্ছা, তাহলে আল্লাহ এবং রাসূলের উপর ঈমান এবং ঈমানের যে মৌলিক 7টি বিষয় আছে, এর উপর বিশ্বাস স্থাপন করলেই তো আমরা মুমিন অথবা ঈমান এনেছি, এটাই তো নাকি? কথা বলবেন সবাই, চুপ করে থাকলে হবে না, অনেক মানুষ কথা বলছেন না কেন? টেক অ্যান্ড গিভ এন্ড থাকবে। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখবো, আপনারা উত্তর দিবেন, কারণ আমার ভিতর থেকে আবার কথা বের হবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, সবাই কথা বলতে হবে। তো আমরা এখানে আসছি এখান থেকে কিছু নিয়ে যাওয়ার জন্য, ঠিক কিনা? না এখানের ওয়াজ শুনেছি ওই দাদা নাতির গল্পের মতো, আমি সেদিকে যাচ্ছি না, ওটা সবাই জানেন, যেখানে রেখে যাওয়ার জন্য না, নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, নিয়ে যাওয়ার জন্য। তাহলে আজকে আমরা চিনে যাব সত্যিকারের, অর্থাৎ সত্যিকারের সফল ইমানদার কারা, সত্যিকারের সফল ইমানদার কারা। আমরা জন্মগ্রহণ করেছি মুসলিম পরিবারে, জন্মসূত্রে আমাদের মধ্যে কি ঈমান গ্রথিত হয়েছে যে এক আল্লাহ আমরা কি বিশ্বাস, ঠিক কিনা? কিন্তু আমরা সঠিক মুসলমান এখন হতে পারছি? সঠিক মুসলমান হওয়াটা বড় কঠিন, বড় কঠিন। মানলেই হবে, আর কিছু না। কি করতে হবে? মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে শখ করে সৃষ্টি করেছেন। শখ করে সৃষ্টি করার পরে তিনি এই মানব জাতির চলার জন্য একটা ক্যাটালগ দান করেছেন। ক্যাটালগটার নাম কি? কি নাম? আল কোরআন। আমাদের ছেলেমেয়েরা মার্কেট থেকে যেমনি একটি ডিভাইস কেনে, মোবাইল কেনে, এই মোবাইলটি কেনার পরে ওই মোবাইল বক্সের ভিতরে একটা ক্যাটালগ দেওয়া হয়। কোন সুইচ অন করলে এই মোবাইলটা অন হবে, কোন সুইচে তুমি প্রেসার দিলে এই মোবাইলটা অফ হয়ে যাবে, কোনটায় এক্সিট চিহ্ন আছে, সব কিছুর ক্যাটালগে লিখে দেওয়া হয়, ঠিক কিনা? আচ্ছা, ওই যিনি আবিষ্কার করেছেন তিনি তো বলতে আবিষ্কার করে দিয়েছি, এখন বিক্রির যা চলাচল দেয়া যায়, তিনি কি সেখানেই ক্ষান্ত হয়েছেন? কি করে দিচ্ছেন? একটা ক্যাটালগ দিয়েছেন যে এই মাফিক এই একটা কাগজ পাবে, এই কাগজে এর দিক নির্দেশনা দেওয়া আছে, কিভাবে চালাইবে এই মোবাইলটা, কিভাবে পরিচালনা করবে তুমি, এই সব কিছু এই ক্যাটালগে লিপিবদ্ধ আছে না? কথা বলেন, আছে না? টিভি ফ্রিজ কেনেন, কেনার পরে ওই বক্সের ভিতরে যার কাছ থেকে ক্রয় করা হয় ওই বিক্রেতা আপনাকে একটা দিক নির্দেশনার একটা ছোট্ট বইয়ের আকারে দিয়ে দেয়, ঠিক কিনা? কিন্তু আমরা কি এটা পড়ি? পড়ি? পড়া লাগে না কেন? ওটা তো আমরা জানি কিভাবে চালাইতে হবে, জানি না? হ্যাঁ। ও মানব মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন তিনি শখ করে সৃষ্টি করার পরে এই পবিত্র কোরআনটা তোমার জিন্দেগি পরিচালনা করার জন্য তিনি একটি ক্যাটালগ দিয়েছেন। এই ক্যাটালগটা শুধু দিয়েই তিনি ক্ষান্ত হন নাই, এই ক্যাটালগের ভাষা কি, এইটা কিভাবে পরিচালনা করবে তোমার জীবন, কে এটা তোমাকে টিচিং দিয়ে দিবে, তার জন্য একজন মহামানব পাঠিয়েছিলেন, ঠিক কিনা? সেই মহামানবের নাম আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আয়েশাকে একবার প্রশ্ন করলেন, এক সাহাবী এসে
যিনি রাসূলকে দেখেন নাই তিনি দেখতে চেয়েছিলেন। তিনি বললেন, ও মা আয়েশা, আমার রাসূল কেমন ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, প্রশ্ন করলেন, তুমি কি রাসূলের কোরআন পড়ছো কিনা? কয় হ্যাঁ। যদি তুমি রাসূলের কোরআন পড়ে থাকো তাহলে আমার রাসূল হুবহু কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? তো এই ক্যাটালগটা আমরা এই জিন্দেগি কিভাবে পরিচালনা করব, কতটুকু আমাদের হায়াত দেওয়া হয়েছে আমরা নিজেরাও জানি না। বাট একটি মোবাইল ডিভাইস যিনি আবিষ্কার করেন, তিনি আবিষ্কার করার পরে ওই ডিভাইসের উপর তিনি নাম লিখে দেন এবং ওই ডিভাইসের একটা ম্যাপ দিয়ে দেয়। এতদিন পর এই ডিভাইসের যদি জ্বর হয়, অসুখ হয়, সর্দি হয়, পানিতে পড়ে যায়, বন্ধ হয়ে যায়, আর যদি ফিরে না আসে তাহলে এতদিনের মধ্যে তুমি আমার কাছে আসবা, এর ম্যাপ এতদিন পর্যন্ত তুমি নির্বিঘ্নে চালাইতে পারবা। যায় কিনা? কথা বলেন, যায় কিনা? কিন্তু এই মোবাইল যে আবিষ্কার দিন থাকবে এই পৃথিবীতে সে নিজেও জানে না। জানে? তাহলে এই মোবাইলের থেকেও মানুষ কি দুর্বল, এটা বিশ্বাস হয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলতেছেন, ওয়া খালাকাল ইনসানা দাঈফা, আমি মানুষকে সৃষ্টি করেছি সবচেয়ে দুর্বল করে। সবচেয়ে দুর্বল না? দেখা যায় ও মানব মণ্ডলী, আপনার আমার বাড়িতে গাই গরু আছে, এই গরু যখন বাচ্চা প্রসব করে, এই বাচ্চা পৃথিবীতে আসার পরে সে 1 ঘন্টা 2 ঘন্টার পর ওই বাচ্চার মাকে কে শিখিয়ে দিল যে বাচ্চার গায়ে আটালো একটা জিনিস আছে, তুমি ওই যাচ্ছে যে ফুটে ওর গাটা পরিষ্কার করে দাও, তাহলে বাচ্চার গায়ের যে আমি গরম পোশাকের চামড়া দিয়েছি ওর সাথে সাথে ছেড়ে দাঁড়াবে। কে শিখিয়ে দিছে? জোরে বলো। শুধু তাই নয়, ওকে কে শিখিয়ে দিয়েছে? তোমার মায়ের শেষ অন্তিমে শেষ জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার খাবার রেখে দিয়েছি। ও প্রাণীকুল, তুমি তোমার মায়ের যদি লেগে থাকে ওই বাচ্চা 4 ঘন্টা পর সে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? শুধু দাঁড়ানো পর্যন্ত সীমাবদ্ধ নয়, ও আর মুখের ভাষায় বলে, মা আমার ক্ষুধা পেয়েছে, আমাকে খাবার দাও। ওই বাছুর কথা বলতে তার সময় লাগে মাত্র 1 ঘন্টা। আর ও মানুষ, তুমি এমন মানুষ, আল্লাহ তোমাকে এতটা দুর্বল করে সৃষ্টি করে 10 থেকে 11 মাস পারি দাও, ঠিক না? কিন্তু সেই মানুষ আজকে এতটা গর্ববোধ, এতটা অহংকার করে না? ধরাকে সারা জ্ঞান করতেও বাধে না। বাধে? কথা বলেন, বাধে? ক্ষমতার লোভে ক্ষমতায় বছরের পর বছর থাকবো, কাউকে চিনব না, অকাতরে মানুষ মেরে ক্ষমতায় বসতে চেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও মানব, তুমি জানো না এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশে ওলি আউলিয়ারা সাহিত্য আছে না? রাখছে? সম্মানিত হাজিরিন, আমি যে কথাগুলো বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন দুর্বল করে, আর এই দুর্বল করার পর আল্লাহ সৃষ্টি করে শুধু ক্ষান্ত হন নাই, তিনি একটা ক্যাটালগ দিয়েছেন। এই ক্যাটালগটা যদি আমরা মেনে জীবন পরিচালনা করি তাহলে আল্লাহর কাছে একটা পুরস্কার আছে। সে পুরস্কারটির নাম কি? জান্নাত। এটা আমরা জানি তো? জান্নাতে কে কে যেতে চায়? হাত জায়গায় তো নাই, কথা কয় না, ঠিক কিনা? এখানে ওয়াজ হচ্ছে, কালকে দেখবো এই বাড়িরই এমন লোক আছেন যারা নামাজের ধারে কাছেও নাই, ঠিক কিনা বলে? এটা শুধু এই বাড়িতে নয়, বাংলার বহু ফ্যামিলি আছে রাতের পর রাত কাটিয়ে দিচ্ছে, দিনের পর দিন চলে যাচ্ছে, নামাজের কোনো খোঁজ নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানুষকে সৃষ্টি করে জান্নাতি, যারা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি, সেই প্রস্ফুটিত ব্যক্তিদের প্রস্ফুটিত হবে ইনশাআল্লাহ। আমি কিন্তু এখনো আমার আলোচনায় যাইনি, এখন থেকে শুরু করছি। আমি কি বলেছিলাম? আমার আলোচনার টপিকটা বলেন তো, বলেন তো। সফল ইমানদারদের বৈশিষ্ট্য। কারা সফল ইমানদার? আমরা ইনশাআল্লাহ আজকে এখান থেকে কি করব? 1 নম্বর মুখস্থ করতে হবে। 1 নম্বর কি বলছি? এক, আল্লাহ ছাড়া তারা কাউকে ইলাহ আল্লাহ হিসেবে মানে না।
আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে পবিত্র কোরআনের সূরা ফুরকানের 68 নম্বর আয়াতে বলতেছেন, আমি পবিত্র কোরআন থেকে বলছি, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি আখির ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল। মানব, তোমাদের মধ্যে যারা সফল ঈমানদার হবে, শুনে নাও, জেনে নাও, তাদের বহুবিধ পরিচয় আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ক্যাটালগে দিয়েছি। এক নাম্বার, তাদের একটা পরিচয়, তারা আমি আল্লাহ ছাড়া কাউকে ইলাহ বলে জানবে না। কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 68 নম্বর আয়াতে বলতেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহ, তারা আমি আল্লাহ ব্যতীত কাউকে আর আখির কাউকে আল্লাহ বলে ডাকবে না, জানবে না, বিশ্বাসও করবে না। আমি আল্লাহ, আমি তোমাকে শখ করে সৃষ্টি করেছি, তুমি সিজদায় পড়ে আমার কাছে চাও। কে বলছে? কে বলেন ঠিক কি না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা ইয়াকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেগুলো হত্যা করার নির্দেশ দিয়েছি এগুলো ছাড়া অন্য কোন প্রাণীকে অপ্রয়োজনীয় সে হত্যা করে না। কারা কারা? যারা আল্লাহর কি বান্দা, প্রকৃত মুমিন বান্দা, প্রকৃত মুমিন বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যারা আল্লাহর প্রকৃত মুমিন বান্দা হবে, তারা আমি তাদেরকে হত্যা করা নিষেধ করেছি, অপ্রয়োজন হলেও তাদেরকে কি করে না, কি করে না। তাহলে তো দেখা যায় 24 তারিখে ঘটে গেছে, পাখির মতো মানুষ গুলি দিয়ে মারা হয়েছে। কোন প্রয়োজন ছিল তোমার? ছাত্ররা আন্দোলন করেছে স্বৈরাচার হটানোর জন্য, কিন্তু অকাতরে গুলি করে পাখির মতো মারা হয়েছে একমাত্র ক্ষমতার লোভে। ঠিক কিনা মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, উনি বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যে ব্যক্তি কোন মুসলমান ভাইকে হত্যা করবে তার শাস্তি যে কি হবে এটা একমাত্র আমি আল্লাহর কাছে আছে। ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন, আগ্রহ না করো, এমন অবস্থায় যদি তার কাছে ক্ষমা না আছে তুমি মারা যাও, তাহলে মনে রেখো তুমি কুফরি অবস্থায় এই পৃথিবী থেকে চলে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। উনি তো বলেছিলেন, আমি তাহাজ্জুদ গুজার, আমি মদিনার সনদে রাষ্ট্র পরিচালনা করব, আমি তাহাজ্জুদ করে দিন শুরু করি, কোরআন পড়ে দিন শুরু করি, কিন্তু তিনি অকাতরে মুসলমান সন্তান মারছে কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, প্রকৃত মুমিন বান্দা যদি তুমি দেখতে চাও, তার বৈশিষ্ট্যের মধ্যে একটা হবে অন্যতম, আমি যাকে হত্যা করতে বারণ করেছি তাকে হত্যা করে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার মুমিন বান্দা যারা হবে, আমার সফল মুমিন বান্দা যারা হবে, তারা কখনো জিনা করবে না। করবে না? কয় নাম্বার গেল? 1 নাম্বার। 2 নাম্বার, সফল মুমিন ব্যক্তি সংবাদ শুনলে যাচাই বাছাই করে এরপরে সে করবে, এরপর তার পিছে দৌড়াবে। কিন্তু আমাদের সমাজে দেখা যায়, সংবাদ একটা শুনেছে, ওই তো যার নামে বলা হয়, হয়তো ওই ব্যক্তি কাজ করে নাই, কিন্তু তার নামে সেটা চালিয়ে দেওয়া হচ্ছে, এমনও সংবাদ আমাদের সমাজে প্রচার হয় কিনা? হয়। অথচ আল্লাহ রাসূলের হাদিস, যাহা শুনি তাই বলিতে থাকা মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট। আছে না? আল্লাহ রাসূল বলছে না, বলছে কিনা, মিথ্যাবাদী ইহাই যথেষ্ট। তুমি সংবাদ শোনার পরেই যাচাই বাছাই না করে যদি ওই সংবাদ আরেকজনের কাছে বলো, আর সেটা যদি হয় মিথ্যা, তাহলে মনে রেখো তোমার কাছ থেকে যারা সাপ্লাই করবে সবার গুনাহ তোমার আমার নামে, আর যে করবে সে তো পাবেই। এটা করা যাবে? কথা বলুন, করা যাবে? কিন্তু দেখা যায় যুবকরা ফেসবুকে, টুইটারে দেখা যায় বিভিন্ন সংবাদ যাচাই বাছাই নাই পায়, লাইক দেয়, শেয়ার করে দেয়। ও মুসলমান, ও যুবক, তোমাকে বলছি, এই জিন্দেগি হয়তো তোমার অল্প সময়, তুমি জানো না, তুমি পৃথিবী থেকে মাইনাস হয়ে যাবে, কিন্তু তোমার এই ভুয়া সংবাদ, ভুয়া লাইক, ভুয়া শেয়ার, তুমি পৃথিবী থেকে চলে যাওয়ার পরেও হাওয়ায় হাওয়ায় ভাসতে থাকবে। আর এই তোমার মিথ্যা সংবাদ যতজন ব্যক্তি তোমার পরে শেয়ার করবে, তোমার পেজ থেকে সব শেয়ারের
ভালো সওয়াব তুমি পাবে। সওয়াব কথা বলেন, সওয়াব গুনাহ। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সত্যিকারের মুমিন বান্দা যারা, আমার জান্নাতি বান্দা যারা হবে, বান্দি যারা হবে, তাদের অন্যতম বৈশিষ্ট্য হবে তারা সংবাদ শোনার পরেই যাচাই বাছাই করবে। কে বলছে? কে? আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে সূরা হুজরাতের 6 নম্বর আয়াতে বলতেছেন ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রুল লাহুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার মুমিন বান্দার কাছে যখন কোন সংবাদ এসে যায় তখন সে সংবাদ সে যাচাই বাছাই করে এবং করার পরে যদি কল্যাণ হয় তাহলে প্রচার করে, অকল্যাণ হলে নিজের ভিতরে রেখে দেয়। আছে আমাদের বৈশিষ্ট্য। বিশেষ করে আমাদের মা বোনদের দেখা যায় ভাবির কাছে ভাবির কথা, ঘরের কথা না বললেই শান্তি পাওয়া যায় না। স্বামীর কথা, স্বামীর একাত্ম গোপনের কথাও প্রকাশ করে, কথা পায় না। ভাইরা মনে হয় এ থেকে পবিত্র না। ভাইদের দেখতে পাবেন সামনে আসতেছে ইলেকশন, ইলেকশনের বড় স্পিকার হলেন চার দোকানের দোকানদার, তিনি হলেন স্পিকার। আর পাশে চারিদিক থেকে ঘিরে যারা চা হাতে নিয়ে আড্ডায় বেঁধে যায় তারা হলে সংসদের সদস্য, কথা পায় না। স্পিকার সাহেব ওখান থেকে বলে ভাই আরেকটু চার লবণ লাগবে কিনা, চিনি লাগবে কিনা, দেখো তোমার চিনি। কারণ এই ব্যক্তি দিয়ে আর রাষ্ট্র পরিচালনা হবে না। এরা আসলে হয়তো এমন আইন করবে, জামাত যদি ক্ষমতায় আয় হয়তো এমন আইন করবে, পর্দা করবে, আমরা তো বের হওয়ার কথা, আমরা হয়তো ঘর থেকে তাকাইয়াও দেখতে পারবো না, কথা পায় না। ও মুসলমান, এমনও আড্ডা চার দোকানে হয় কিনা, হয় কিনা? অতএব সম্মানিত হাজিরিন, এই যে চার দোকানে আড্ডা, এই গীবত, এই আলোচনা, এগুলো দেখা যায় সাবধান সাবধান। যাহা শুনি তাহাই বলিতে থাকা মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট, ঠিক কিনা বলে? 3 নম্বর বৈশিষ্ট্য, সে কখনো মিথ্যা সাক্ষ্য দিবে না। কে দিবে না? সত্যিকারের মুমিন বান্দা যারা, সফল মুমিন বান্দা যারা, তারা কখনোই মিথ্যা সাক্ষ্য দিবে না। যদি এমন পর্যায়ে সে পৌঁছে যায় যে এমন এক ঘটনা হয়েছে, সে উপস্থিত ছিল, কিন্তু এই সাক্ষ্যটা দিতে গিয়ে সমাজে বিরাট কন্দল হতে পারে, হয়তো কোনো মুসলমান ভাইয়ের জীবন চলে যেতে পারে, মুমিন বান্দা সেখান থেকে চুপ করে নিজেকে কৌশলে গুছিয়ে চলে যাবে। অমন সাক্ষী দিলে বহু ক্ষতি হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার মুমিন সফল বান্দা হবে যারা, তারা দিবে না সাক্ষ্য মিথ্যা, কখনো দিবে, কখনো তারা কি সাক্ষ্য দিবে না? মিথ্যা সাক্ষ্য দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে সূরা ফুরকানের ৭১ নম্বর আয়াতে বলতেছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর। ও মুমিন বান্দা, ও আমার সফল বান্দা, যাদেরকে আমি ভালোবাসি, যাকে আমি সব করে সৃষ্টি করেছি, শুনো শুনো, আমার মুমিন বান্দা যারা হবে, আমার সব করা সফল মুমিন বান্দা যারা হবে, তারা কখনোই মিথ্যা সাক্ষ্য দিবে না। দিবে না। কিন্তু তো দেখা যায় যে ব্যক্তি 1টা বছর নয়, 2টা বছর নয়, 40 বছরের উপরে মাঠে ময়দানে কোরআনের দাওয়াত দিয়েছে, তার ব্যাপারে মিথ্যা সাক্ষ্য দিয়ে ফাঁসির রায় হয়েছিল, কথা বলা ঠিক কিনা? অবশেষে সেই ব্যক্তিকে ইনজেকশনে বিষ পুশ করে তাকে হত্যা করা হয়েছে। ও মুসলমান, ভুলে যেও না, এমন দেশে তুমি বাস করতেছ, যারা মিথ্যা সাক্ষ্য দিয়েছিল তাদের পরিণতি কি আজ মানুষ দেখতে পাচ্ছে, কথা বলা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার সফল মুমিন বান্দা কখনোই কোনো জায়গায় কোনো কারণে সে মিথ্যা সাক্ষ্য দিবে না। তাহলে সে কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বৈশিষ্ট্য বলে দিয়েছেন, ওই মুমিন বান্দা যেখানে মিথ্যা সাক্ষ্য দেওয়া লাগবে সেই জায়গায় সে কত কৌশলে নিজেকে এড়িয়ে নেয়। আল্লাহ বলতেছেন ওয়াইযা মাররু বিল্লাহি মাররু কিরামা। বলেন আল্লাহু আকবার। বলছে আমার মুমিন বান্দা
যেখানে দেখবে এভাবে মিথ্যা সাক্ষ্যের পায়তারা চলতেছে, মানুষ জানি খুন খারাপের দিকে লিপ্ত হয়ে যাচ্ছে, ঝগড়া ঝাঁটিতে লিপ্ত হয়ে যাচ্ছে, সে যদি পারে সেখানে মিট করবে, না পারলে সে ভদ্র সহকারে ওই জায়গা এড়িয়ে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কে বলছে? কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে সফল মুমিন বান্দার 3 নম্বর বৈশিষ্ট্য কি বলেন তো? মিথ্যা বলেন না কেন? আমি তো বাংলা বলছি না, ইংলিশে শুরু করবো কিন্তু বাংলা বলতেছে, তাও তো বলতে পারতেছেন না। 3 নম্বর কাজ কি? সে মিথ্যা সাক্ষ্য দেবে না। মনে রাখতে হবে, আমি বারবার বলি, আমি যেখানে আলোচনায় যাই, এটা নট ওয়ানলি আলোচনা, বাট অলসো আ ক্লাস। এটা একটা ক্লাস, একটা শ্রেণী, মুসলমানদের একটা ক্লাস। এখান থেকে আমরা শিখবো। যদি টেক এন্ড গিভ এর না থাকে, তাহলে আমরা কি নিয়ে যাবো? বলে কিছু নিতে পারবো? সম্মানিত হাজির, 4 নম্বর হলো ওই মুমিন ব্যক্তি নামাজের মধ্যে। রব্বুল আলামিন পবিত্র কোরআনের 18 নম্বর পারায় সূরা মুমিনের 2 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, আমার সামনে আমার আল্লাহ, আমার ডানে জান্নাত, বামে জাহান্নাম, পিছনে মালাকুল মউত। এই চিন্তা করে কেউ যদি নামাজে দণ্ডায়মান হয়, তাহলে কি সে নামাজে তার মন মেজাজ অন্যদিকে যেতে পারে? কথা বলেন, যেতে পারে? পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সফল মুমিন বান্দার 4 নম্বর বৈশিষ্ট্য বলেছেন, তিনি নামাজে হবেন বিনয়ী, তিনি নামাজ খুশুর মধ্যে নামাজ আদায় করবেন। 5 নম্বর হলো ওই মুমিন বান্দা অনর্থক কোনো কথা বলবেন না, তিনি কথা বলবেন মাপ জব দিয়ে। এমন কোনো কথা বলবে না যে কথা হাস্যকর, যে কথা মানুষের কাছে কোনো দামি মুরিদুন। আমার সফল মুমিন বান্দা যারা হবে, তারা অনর্থক কথা বলবে না। কি করবে না? কিন্তু আমাদের সমাজে দেখা যায়, আমরা 4 জন 5 জন 10 জন এক জায়গায় বসে আছি, এমন একটা মিথ্যা গল্প বলে সবাইকে হাসায় দেয়, আনন্দ পায় সবাই, গুনাহটা রয়ে যায় তার। কথা বলেন ঠিক কিনা? হয় না এমন? বরঞ্চ অনর্থক কথা, অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। হাদিস থেকে জানা যায়, আল্লাহ রাসূলের সাহাবীরা যখন বাসার বাইরে থাকতো, অন্য কোন সাহাবী যখন বাসায় এসে দরজা নক করত, সাহাবীর নাম ধরে যখন প্রথমে সালাম দিত, সালাম দিয়ে জিজ্ঞাসা করতো বাসা আছে কিনা, তখন তাদের স্ত্রীরা মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে বলতো না বাসায় নাই। এর মানে হলো ওই আঙ্গুল ঢুকিয়ে মুখের মধ্যে আঙ্গুল প্রবেশ করে যখন সে কথা বলবে, তখন তার রিয়েল কণ্ঠ পরপুরুষ শুনবে না। আল্লাহু আকবার বলবেন না? আর আমাদের দেশের ভাবিদের যদি বলা হয় ভাবি ভাই বাসা আছে কিনা, ভাবি ভাইয়ের সাথে যে সুরে কথা না বলে, তার থেকেও করুণ সুরে ভাইয়ের সাথে বলে, ভাই আপনার ভাই। চিন্তা করেছেন কত মাপ কাঠি দিয়ে তারা চলতেন। আর আমাদের চলাফেরা আর তাদের চলাফেরা, আজকে সাহাবীরা যদি দ্বিতীয়বার আসার কোন সুযোগ থাকতো, তারা আমাদেরকে কচু কাটার মতো কাটতো। কথা কয় না ঠিক কিনা? বলতো, জামানার মুসলমান, তোমাদের জন্য কি আল্লাহ রাসূল জান মোবারক শহীদ করেছিল, আমরা কি অকাতরে জীবন বিলিয়ে দিয়েছিলাম? এই জন্যই কি যে আজকে ওয়াজ হবে, কালকে বাসায় টিভি চলবে, দুম্মা চলে। কথা কয় ঠিক কিনা? আজকে এখানে ওয়াজ হবে, কালকেই নারীরা এখানে বসবে, এভাবে হয় কিনা? চলে বলেন, হয় কিনা? সাহাবীরা যদি এইগুলো দেখতে পাইতো, আগে কচু কাটতো, বক্তা তক্তা বানাই ফালতো। কথা কন ঠিক কিনা? সবাইকে শেষ করে দিত এই জন্যই, কারণ আল কোরআনের বিরুদ্ধে চারণ তোমরা করতেছো, অথবা এই কোরআনের সাথে তোমরা বেয়াদবি করতেছো। সাহাবীরা কোনোভাবেই মানত না। মানত? তাহলে 5 নম্বর গেল, অনর্থক কথা বলবে না। 6 নম্বর, তারা নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত দিবে। কি করবে বলেন তো? নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত দিবে। কিন্তু আমাদের সমাজে দেখা যায়, বাচ্চা বাসায় আছে, আমরা নামাজ তো দূরের কথা, বাচ্চাকে নিয়ে খেলা করতেছি। আবার এমনও হয় যে বাচ্চাকে বলি, বাবা তুমি কার্টুন দেখো, আমি নামাজ পড়ে আসি।
কথা হয় না, আসমান থেকে বলতেছি এই ঘটনা ঘটে না। বাবা ছেলেকে ডাকতেছে ওঠো, নামাজে ওঠো। মা বলতেছে তোমার কি একটুকু জ্ঞান নাই? আমার ছেলেটা সামনে এসএসসি পরীক্ষার্থী, সে রাত 12টা পর্যন্ত পড়ছে, তুমি কি দেখছো? সে তো রাত দুজাগার করে পড়াশোনা করছে, শেষ রাতের দিকে শুয়েছে। এখন ওকে যদি উঠাও তাহলে শরীর খারাপ করবে, পরে পরে নিবে আনে। এই বলে মা বাবার সাথে তর্কে লিপ্ত হয়ে যায়। বলে ও মা ও বাবা দুজনকেই বলেছি, আল্লাহ রাসূল বলেছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রত্যেক ব্যক্তি জিম্মাদার, দায়িত্বশীল। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবে, ঠিক কি না? শুধু তাই নয়, নামাজ কায়েম বলতে আমি নামাজ পড়বো, অন্যকে নামাজ পড়ানোর জন্য উৎসাহ যোগাবো। কিন্তু আমাদের সমাজে নামাজ কায়েম নাই, নিজেই নামাজ পড়তেছি, অন্যে পড়ছে কিনা এর খেয়াল আমরা রাখি না। কথা কন ঠিক তো বলতেছি ঠিকই, কিন্তু দেখা যায় মসজিদে ফজরে মোটামুটি আমাদের এখানে দেখছি ভালোই হচ্ছে, কিন্তু জোহর আসরে লোকই নাই বললে চলে। কথা কয় না, ঠিক না? ফজর কম থাকে, ম্যাক্সিমাম থাকে, আমাদের এখানে ফজরে ভালোই হয়, কিন্তু অন্যান্য অর্থে লোক কম থাকে। একটু উল্টো মনে হচ্ছে, তাই না? সবসময় কম থাকা দরকার কি? আল্লাহ রাসূলের হাদিস, এমন এক জমানা আসবে সাহাবীরা শোনো, মসজিদ হবে পাকা, মুসল্লি হবে কাঁচা। আমাদের মসজিদ এখন বাইরেও টাইলস, ভিতরেও টাইলস, সব জায়গায় টাইলস, কিন্তু মুসল্লি টাইলস হয় না। টাইলস হয়েছে? টাইলস হয় নাই। অতএব নামাজ কায়েম করতে হবে। আমাদের ছেলেরা রাতের শেষ অবধি, অর্থাৎ ফজরের নামাজের পরে ওরা ডাকাডাকি করে। আমার এখানে এমন পর্যন্ত আসছে, বলে হুজুর আমরা ডাকতে যাই, কিন্তু ঘর থেকে এমনও খারাপ কথা বলে, পরদিন যেতেও মনে চায় না। কারা? মুসলমান। কারা বলে? না হিন্দুরা সে বলে, কথা বলে এরাও মুসলমানের সন্তান। হায় আফসোস, আফসোস। নামাজের জন্য ওদেরকে বলেছি, নামাজের জন্য তোমরা ডাকবে, তোমাদের যতই বলুক তোমরা নামাজের জন্য ডাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, ওগো আমার রব, জীবনে কিছু করতে পারছি কিনা জানি না, তবে শেষ রাতের শেষের দিকে ফজরের নামাজের জন্য অনেক তোমার বান্দাদের তোমাদের ঘরের দিকে আহ্বান করেছি, ঠিক না? তাহলে কালকে থেকে গেলেই আপনারা গালিগালাজ যা আছে সব ছেড়ে দিবেন। কি? আর যদি না করেন রেকর্ড করে ছেড়ে দেবেন, ঘুমেন তো বলার সময় নেই, ট্যাপ ছেড়ে দিবেন, শুনতে থাকবে ওরা। কি বলেন, ঠিক কিনা? আসতেছে হয় না এমন? হ্যাঁ হয়। অতএব ছেলেরা নামাজে ডাকতেছে। সম্মানিত হাজিরিন, শীতের রাত, ঘুম অনেকটা চলে পরিপূর্ণ হয়ে যায়। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করি। যদি একান্ত জামাতে না পারি, যেখানেই হোক যেভাবেই হোক, আমাদের যেখানে আজান শুনবো সাথে সাথে নামাজের জন্য তৈরি হয়ে যাবো ইনশাআল্লাহ। ও কৃষক, তুমি জমিনে গেছো, তুমি পরে কাজ করতে গেছো, তুমি আল্লাহর ভয় যদি তোমার অন্তরে থেকে থাকে, তাহলে তুমি আলাদা একটা পোশাক ড্রেস নিয়ে যাবে নামাজের জন্য। মুয়াজ্জিন, আমি আমার পরে কাজ করতেছি, মুয়াজ্জিন আজান শোনাবে, জোহরের আজান, আমি নিজেকে পাক পবিত্র হিসেবে নিয়ে যাব। যদি আমার জমিনের পাশে ওযু করার জায়গা থাকে আলহামদুলিল্লাহ, যদি না থাকে একটু হেঁটে গিয়ে বাংলাদেশের অন্তত এই বরিশাল বিভাগে ওযু করার পানি আনতে 2 কিলোমিটার যেতে হবে, এমন জায়গা অন্তত বাংলার বরিশালে নাই, আছে? অতএব তুমি তোমার কাজে বদ্ধ হয়ে গেছো। মুয়াজ্জিন তার বিনা আযান শুনে দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের আযান শুনালো। তুমি ঘুম থেকে জেগে নামাজে চলে আসো, জোরে মুয়াজ্জিন আযান শোনালো, হাইয়া আলাস সালাহ। ও মুসলমান, নামাজের দিকে আসো। তোমাকে বারবার 5 বার আল্লাহ রাব্বুল আলামিন
তোমার নামের হাজিরা রাখতেছে, তুমি কখন তুমি প্রেজেন্ট বলছো, এটা আল্লাহর খাতায় লিপিবদ্ধ, ঠিক না? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ও মুসলমান, তুমি কি করতেছো? সব কিছু কিরামান কাতিবিন লিখে রাখছে, ঠিক না? তো আমি আমার কাজে চলে গেলাম। ওই কাজের জায়গায় একটা আমার এক্সট্রা পোশাক থাকবে। যখনই আজান হবে আমি শারীরিক ভাবে পবিত্র হয়ে আমার কাজে চলে যাব, কারণ অপবিত্র অবস্থায় জমিনে বিচরণ করা ঠিক কিনা? ঠিক, জমিনে বিচরণ করা যাবে না। অতএব পবিত্র অবস্থায় আমি আমার ফসল খেতে চলে যাব, কাজ করব। আজানের সময় হবে, ওযু করে নামাজে দণ্ডায়মান হব। যদি পাশে মসজিদ থাকে তাহলে পবিত্র হয়ে মসজিদে গিয়ে জামাতের ফরজটা আদায় করব। পারবো তো? কথা বলেন। এখন দেখা যায় আমাদের সমাজে এই আলোচনা লাইভ হচ্ছে, এই আলোচনা 2 দিন পরে ইউটিউবে পাওয়া যাবে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আলোচনা দেখবে। এই আলোচনা শুধু এখানের জন্য নয়, সারা পৃথিবীর মানুষের জন্য। কথা বলেন ঠিক কিনা? অতএব যে যেখানে থাকি কাজের ক্ষেত্রে দেখা যায় যিনি কাজের কর্মচারী নিয়োগ দিয়েছেন মালিক, হয়তো কর্মচারী মালিকের ভয়ে, আবার মালিক চিন্তা করেন যদি আমার কর্মচারী এখন নামাজের জন্য যায়, আমি তাকে ঘন্টা ব্যাপী কাজে রেখেছি, হয়তো এই কাজে গিয়ে আমার সময় লস হবে, অতএব নামাজটা বলছেন দরকার নাই, বেটা তুই কাজ কর। এমনও মালিক পাওয়া যায় কিনা? আছে কিনা? বহু আছে যারা দিন মজুর, তাদেরকে জিজ্ঞেস করবেন, জানতে পারবে। এমনও আছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এমনও আছে ওই ব্যক্তিকে কাজেও নেয় না, কারণ আজান দিলেই ও নামাজে যাবে, আর এই আধা ঘন্টা 15 মিনিট 10 মিনিট আমার কাজের ক্ষতি হবে, হয় কিনা? শুধু তাই নয়, আমাদের মার্কেটে আমি চোখ দিয়ে ধরাই দিলাম, খুঁজে নিবেন, এমনও দোকান আছে যেই দোকানে হিন্দু কর্মচারী রাখা হয়েছে, যাদের মুসলমান কর্মচারী রাখলে হয়তো সে নামাজের জন্য যাবে, হয়তো তার ঈদ কোরবানির ছুটি বেশি দেওয়া লাগতে পারে, তাই আমার দোকান চলবে না, এটা বানাতে ওইটা বানাতে কি বানাতে বুঝে নিবেন। এই জন্য আমি হিন্দু কর্মচারী রাখছি, আছে কিনা? এমন দোকান আজ থেকে আমরা কি করব? বয়কট করব। কি করব? সম্মানিত হাজিরিন, নামাজ কায়েম করতে হবে সমাজে, আগে নামাজ কায়েম করতে হবে নিজের মাঝে, এরপরে আমার পরিবারে, এরপরে সমাজে, এরপরে রাষ্ট্রে যাই কোন সমাজ পর্যন্ত ঠিক হয়েছে। রাষ্ট্রে যদি নামাজ কায়েম করতে যাই তাহলেই তো উত্তম মাধ্যম খাওয়া লাগবে, কতক্ষণ ঠিক কিনা? ও মুসলমান, আপনার আমার একার দ্বারা নামাজ কায়েম রাষ্ট্রে সম্ভব নয়, অতএব তাদের সাথেই থাকতে হবে যাদের ক্ষমতার মসনদ পেরে নামাজ কায়েম করবে, এমন দলের সাথেই আমরা আছি। কে কে আছি? হাত জায়গা আল্লাহকে দেখিয়ে দে। আমিন। আল্লাহ সবাইকে কবুল করো। আল্লাহ 7 নম্বর হলো, 7 নম্বর তারা লজ্জাস্থান হেফাজত করবে। আল্লাহর সকল মুমিন বান্দার 7 নম্বর কাজ কি? জোরে বলেন, কি কাজ? লজ্জাস্থান হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে সূরা মুমিনের 8 নম্বর আয়াতে বলতেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। বলেন আল্লাহু আকবার। আমার মুমিন বান্দা যারা হবে, সকল মুমিন বান্দা যারা হবে, তারা তাদের লজ্জাস্থানে হেফাজত করবে। আর আমাদের সমাজে দেখা যায় মা বোনরা এমনও শাড়ি পরে যেটা ইসলাম অবৈধ ঘোষণা করেছে। কথা বলেন ঠিক কিনা? এই শাড়ি কি মুসলমানের পোশাক? জোরে কথা বলেন, এটা মুসলমানের? এটা ভারতীয় উপমহাদেশের সাথে আমরা একসময় এসেছিলাম, সেই স্থান থেকে আসছে এই কাপড়, এই শাড়ি। কিন্তু মুসলিম মা বোনদের কাপড় হবে গোল জামা এবং কবজি পর্যন্ত হবে তার হাতা। বুঝাইতে পারছি কিনা? এইটা হবে সুন্নতি পোশাক যাকে বলা হয়। এখন অনেক মা বোনরা এইদিকে ফিরে আসছেন। আল্লাহ যারা আসে না তাদেরকেও আসার তৌফিক এনায়েত করুন, বলে আমিন। তাহলে তারা লজ্জাস্থান কি করবে?
হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি আছে মিশকাত শরীফে, যেই উম্মাহ আমার দুটি জিনিসের গ্যারান্টি দিবে, আল্লাহ রাসূল বলেন, দুই চোয়ালের মধ্যবর্তী স্থান অর্থাৎ জিহ্বা এবং দুই পায়ের মধ্যবর্তী স্থানের যেই উম্মাহ আমার গ্যারান্টি দেবে, আমি আল্লাহ রাসূল তাকে জান্নাতের গ্যারান্টি দিব। বলেন না সুবহানাল্লাহ। দেখা যায় আমাদের এই যে চোয়াল জিহ্বা যেটা আছে, এটা শুরু থেকে আজ অবধি পর্যন্ত জানি না কত মানুষ আপনার আমার কথায় কষ্ট পেয়েছে, জানি কত বলেন জানি। যেগুলো আমাদের জানা থাকবে চেষ্টা করব তাদের কাছ থেকে গিয়ে ক্ষমা চাওয়া, কারণ এটা তার হক, আর কি আমাদের ময়দানে এই হক সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সাবধান সাবধান। সম্মানিত হাজিরিন, এরপরে ৮ নম্বর হলো তারা হবে দয়ার প্রতীক। তাদের হৃদয় ভরা থাকবে আসমান সম পরিমাণ দয়া, এত দয়া থাকবে যা দেখে তাদেরকে বোঝা যাবে তারা এক আল্লাহওয়ালা বান্দা অথবা বান্দি। আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে সূরা মারইয়ামের ৯৬ নম্বর আয়াতে বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয় যারা আমার উপর ঈমান এনেছেন, যারা ঈমান এনেছে তারা সলিহ অর্থাৎ সৎ কাজ করবে, ভালো কাজ করবে, আর এই ভালো কাজ করে আমি তাদের অন্তরকে আমার দয়ার প্রতীক হিসেবে বানিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। এরপরে ৯ নম্বর হলো তার হাত এবং পা আর মুখ দিয়ে কেউই কষ্ট পাবে না। পাইতে পারে? এটা কার পরিচয়? সফল মুমিন বান্দার পরিচয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। খাঁটি মুসলমান, খাঁটি মুমিন সেই যার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকবে। আছে? কথা বলেন আছে? হাত থেকে থাকলেও মুখ থেকে থাকে না, মুখ থেকে থাকলেও গাছ থেকে থাকে না। কথা কয় না? বাড়ির পাশের লোকের সাথে শত্রুতা, ঠিক আপনার ঘরের পাশে এমনও গাছ লাগাই ফেলছে যেই গাছে পাখিরাও বসে না। আছে না? ইউক্যালিপটাস গাছ, যে গাছ মানুষের জন্য ক্ষতিকর, অক্সিজেনের ক্ষতি করে। প্রত্যেক গাছ সে অক্সিজেন ছাড়ে আর উনি অক্সিজেন নেন, পাখিও বসে ওই গাছে। এই গাছও লাগাইতে হয়। আমাদের প্রায় আছে, ইংলিশে আমি বলেছি ইউক্যালিপটাস, যেটাকে আমরা আকাশ মনে বলি। বুঝাইতে পারছি? এটা ক্ষতিকারক একটা গাছ, কিন্তু তোমার সাথে আমার শত্রুতা, তোমার সাথে তো পারি না, গাছ লাগাই রাখলাম। তুমি আমার বাড়ির কাছে বাসা করেছো, আমার জমির কাছে একটা বাসার কাছে একটা রেন্ডি গাছ লাগাই দিলাম, আলহামদুলিল্লাহ সে তোমার যা করার করে দিবে। আগে দেয় কিনা? কথা বলে না, দেয় কিনা? হ্যাঁ, এরেন্ট্রি গাছ কেন নাম জানেন? এটা সবসময় এই গাছ থেকে পানি পড়ে, বৃষ্টি পড়ে, এই জন্য নাম হচ্ছে রেইন ট্রি, বৃষ্টির গাছ। আমরা বলি বরিশালের ভাষায় রেন্ডি গাছ। হ্যাঁ, এই গাছ যেখানে পাতা পড়বে আর বলতে হবে আমি জায়গা মতো করছি। হ্যাঁ, এরেন্ট্রি গাছের নিচে ফসলও হয় না, হয় এর থেকেও আরো দাদা গাছ আছে যার নাম জাম্বুল গাছ। তিনি পড়বেন একেবারে ওই শিশু গাছের মুখের মধ্যে, আরে খুঁজাও পাইবেন না, ও ওখানে পরে পচে ওরে মাইরা নিজেও মরবে। এমন আল্লাহর ফেরেশতা পাওয়া যায় আমাদের সমাজে, আল্লাহর উলি পাওয়া যায়। আমি অলি না উলি বলছি, তারা আপনার আমার ক্ষতির জন্য ঘরের পাশে গাছ লাগাই দেবে, যাতে টিনের উপর পাতা পরে টিন ছিদ্র হয়ে যায় আর বছরকে বছর টিন পাল্টায়। ও মুসলমান, শুনে রাখো, এই মাহফিল তোমার হেদায়েতের বাড়ি। যদি এমনও কাজ করে থাকো, তোমার প্রতিবেশীকে তুমি কষ্ট দিও না, কারণ আল্লাহর দরবারে তোমাকে একদিন হাজিরা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন,
10 নম্বর হলো যখন ওই মুমিন বান্দা কোরআন শুনবে, কোরআনের বাণী শুনবে, কোরআনের ওয়াজ শুনবে, কোরআনের আওয়াজ শুনতে পাবে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার হৃদয়ে ঈমান বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার মুমিন বান্দা যারা হবে, সফল মুমিন বান্দা যারা হবে, তারা যখন আমার নিদর্শন বলি শুনতে পাবে, কোরআন তেলাওয়াত শুনতে পাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের ঈমানকে অনেক বৃদ্ধি করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে সূরা আনফালের 2 নম্বর আয়াতে বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আনফালের 2 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা যারা মুমিন বান্দা আমার উপর ঈমান এনেছে, ইযা যিকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ওই মুমিন বান্দার সামনে যখন আমার জিকির, আমার স্মরণ, আমার কোরআন তেলাওয়াত করা হবে, আমার স্মরণ যখন তার সামনে আসবে, তখন তার কলবে ঈমান বৃদ্ধি পাবে। কিভাবে? ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমান বৃদ্ধি করে দেই, আর সে সব কাজে আমি আল্লাহ স্মরণ রাখি। বলেন না সুবহানাল্লাহ। এখন আমাদের সমাজে দেখা যায় এই কোরআনের আয়াত এমন জায়গায় তেলাওয়াত হয়, সেই জায়গাও বাধা দেয়। আমি কি মঙ্গল করার কথা বলছি? হয় নাই? কথা বলেন, হয় নাই? হয়েছে, হচ্ছে। কোরআনের আয়াতের কথা বললে, কোরআনের হক কথা বললে গা জ্বলে ওঠে, সাথে সাথে বক্তার মাইক টেনে নেয়। এমনও ঘটনা ঘটছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে সূরা হামিদ 26 এবং 27 নম্বর আয়াতে বলতেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলতেছেন, ও আমার বান্দারা, যারা কোরআনের বাণী শুনতে অনীহা প্রকাশ করেছো, কোরআনের আওয়াজকে বন্ধ করার চেষ্টা করেছো, আওয়াজে বাধা দিয়েছো, শুনো শুনো, তোমরা তাদের সাথে এক। আল্লাযীনা কাফারু, আর কাফিররা বলে, অর্থাৎ যারা কোরআনের বাণীকে অস্বীকার করে, কোরআনের হক কথা শুনতে চাচ্ছে না, কোরআনের বাণী শুনতে চাচ্ছে না, তারা বলে লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা এই কোরআন শুনছো না। এভাবে মাইক সরাই নেয়। কথা বলেন ঠিক কিনা? নাই নাই? কথা বলেন নাই নাই? কি এখানে মানুষ নাই? জোরে বলেন নিচে কিনা? লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা এই মাহফিল শুনবে না, তোমরা কোরআনের বাণী শুনবে না। এরপরে বলছে অলগাউ ফীহি, সেখানে গিয়ে তোমরা হট্টগোল পাকিয়ে দাও, লাআল্লাকুম তাগলিবুন, আশা করা যায় তোমরা সফল কাম হবে। এই কাজ করলে তোমরা কি হবে? সফল কাম হবে। অতএব তোমরা কোরআনের বাণী যেখানে হবে সেখানেই বাধা দাও। এমনও বাধা এই জমিনে দিছে কিনা? বর্তমানেও দিচ্ছেন। কারা দিচ্ছেন বুঝে নিয়েন। সম্মানিত হাজিরিন, এদের ভয়ঙ্কর অবস্থা পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা এই কাজগুলো করছো, কোরআনের আয়াত করতে, কোরআনের বাণী স্টপ করতে চেয়েছিলে, শুনো শুনো, আল্লাহ বলতেছে, ফালানুযীকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা কোরআনের আয়াত, কোরআনের বাণী স্টপ করতে গিয়েছিলে, শোনো, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তি নির্ধারণ করে দিয়েছি। ওয়ালা নাজজিয়ান্নাহুম আসওয়াল্লাযী কানু ইয়ামালুন, তোমরা জানা সত্ত্বেও এটা করেছো, এটার জন্য কষ্টদায়ক কঠিন শাস্তি তোমাদের ভোগ করতে হবে। বলেন না ঠিক কিনা? শুধু তাই নয় মুসলমান, এরপরে আল্লাহ কি বলছেন? এদেরকে শুনুন, যারা সামনে
ক্ষমতায় আসার পরের চিন্তা করতেছেন যদি আমার সরকারের বিরুদ্ধে কোনো বক্তা কথা বলে তার তক্তা শুকাই দেব। আল্লাহ বলতেছে তোরে একদিন আমার দরবারে ধরা দিতে হবে, আমি তোর তক্তা শুকানোর জন্য রেডি আছি। কে বলছে? আল্লাহ বলতেছেন সূরা হামিম সাজদায় ফালানুযীকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদা, আমি তাদের জন্য কঠিন শাস্তি রেখেছি। এরপরে আয়াতে বলতেছেন যালিকা জাযাউ আদাইল্লাহিন নার। বলেন না নাউযুবিল্লাহ। আমি তাদের প্রতিদান হিসেবে এমন জাহান্নাম রেখে দিয়েছি যেই জাহান্নামের অগ্নি কুণ্ডে স্ফুলিঙ্গ থাকবে। শোনো শোনো কঠিন আযাব আমি ওয়াদা করেছি, ওই ব্যক্তিদের এমন জাহান্নামে নিয়ে যাব লাহুম ফিহা দারুল খুলদ। দারুল খুলদ নামে একটা জাহান্নামের নাম আছে, আছে কিনা বলেন? জাহান্নাম কয়টা? একটা। জাহান্নাম কয়টা? দরজা কয়টা? 7টা। জেনে নেই, জান্নাত একটা, দরজা 8টা। জাহান্নাম একটা, দরজা জোরে বলেন, দরজা 7টা। ওর অন্যতম দরজা হলো দারুল খুলদ। যারা কোরআনের মাহফিল স্টক করতে চায়, যারা কোরআনের বাণীকে স্টক করতে চায়, যারা কোরআনের রাজ কায়েমে বাধা দেয়, আল্লাহ বলতেছেন তাদের জন্য আমি দারুল খুলদ নামক জাহান্নাম রেখে দিয়েছি। কে বলছে? সূরা হামিম সাজদায়। ও মুসলমান শোনো, সামনে যদি তুমি ক্ষমতায় আসো জেনে নাও কোরআনের বাণী বলে যাবে আমার নেত্রীর ব্যাপারে বলুক, যদি আমার গায়ে লাগে বুঝতে হবে এটা আমার ভুল, আমাকে এই কোরআন থেকেই শুধরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তার জন্য আমি রেখে দিয়েছি দারুল খুলদ নামক জাহান্নাম জাযাআম বিমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। তার এই পরিণতি এজন্যই হবে, সে যে অস্বীকার করেছিল, কোরআনের বাণীকে স্টপ করতে চেয়েছিল, এজন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য শাস্তি রেখে দিয়েছি। নাউজুবিল্লাহ বলবেন না? না বাড়ি যেয়ে বলবেন? জোরে বলেন না নাউজুবিল্লাহ। এরপরে 11 নম্বর হলো সে যা করে আল্লাহকে ভয় করবে। কে বলেন তো? মুমিন বান্দা, সকল মুমিন বান্দা যা করবে আল্লাহকে ভয় করবে। সে রাতের অন্ধকারে, ও মুমিন বান্দা যুবকদের বলছি, তুমি কোথাও গিয়েছো, আড্ডা দিয়েছো, চিন্তা করেছো যেই বাড়িতে আড্ডা দিছি এই বাড়ির গাছের নারিকেল গাছের বড় বড় ডাব ঝুলে আছে, রাত গভীর 12টা বাজছে, এখন তো কেউ নাই, বাড়ির মালিক গাছের মালিক ঘুমিয়ে পড়েছে, এই বাড়ির গাছের জাম্বুরা আছে, এই বাড়ির গাছে আম আছে, এই বাড়ির গাছে ফল ফলাদি আছে, সবাই ঘুমিয়ে পড়ছে, আমরা কয়েকজন মিলে এখান থেকে চুরি করে নিয়ে খেয়ে ফেলি। আছে কিনা? ও বয়স্কদের বলতেছি 6, 7, 10, 15 বছর আগে যখন বয়স ছিল 15-20 বছর কি কি করেছি আমাদের সবার মনে পড়ে যায়। আছে কিনা বলেন? সময় থাকতে ওই গাছের মালিকের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিতে হবে। ও মানুষ, একদিন পৃথিবী থেকে চলে যেতে হবে। ওই ব্যক্তিকে সেদিন কিয়ামতের ময়দানে যেদিন কেউ কাউকে চিনবে না, সেদিন এই একটা দাম আদায় করার জন্য তোমার আমার কাছে গিয়ে দ্বারস্থ হবে। ঠিক কিনা বলেন? অতএব মুমিন বান্দা যারা হবে, সফল মুমিন বান্দা যারা হবে, আল্লাহ রাসূল বলেছেন তিরমিজি শরীফের হাদিস, ওই ব্যক্তি, ওই উম্মাহ আমার যে মুমিন বান্দা হতে চায়, সফল মুমিন বান্দা, সে কখনোই কাউকে কষ্ট দিবে না এবং সে যা করবে সব আল্লাহর ভয় করবে। ঠিক কি বলেন? ও যুবক, তোমাকে বলছি, রাতের অন্ধকারে শীতের রাত কম্বল মুড়ো দিয়ে তুমি শুয়ে আছো, এক রুমে শুয়ে আছো, মানে আমার রুমে বাবা নাই, আমি একা, রাতের অন্ধকারে কম্বল মুড়ো দিয়ে তুমি অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করতেছো, খারাপ ভিডিও, খারাপ ছবি তোমার সামনে আসতেছে, চিন্তা করতেছো কেউই তো দেখছে না, তুমি আঙ্গুল দিয়ে ঠেলতেছো আর দেখতেছো, কেউ না দেখলেও দেখেন কে? ও যুবক, আমি একটু আগে বলেছিলাম সূরা ইয়াসিনের 65 নম্বর, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম,
সেদিন তোমার হাত কথা বলবে। যে আঙ্গুল দিয়ে তুমি একটা খারাপ ভিডিও পোস্ট করেছিলে, আবার অন করেছিলে, এই আঙ্গুল সেদিন সাক্ষী দিবে। সাবধান, ওইটা আসার পরেই তুমি যদি নিজেকে ঠিক রাখতে পারো না, আমি এটা দেখবো না, ওটা সরাই ফেলবো, কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতেছে, এই ভয় যদি তোমার অন্তরে কাজ করে, তাহলে তুমি জেনে নাও যে তুমি আল্লাহ একজন মাহবুব পছন্দনীয় মুমিন বান্দা কাতারে নাম লিখেছো। ঠিক কি না বলেন? শুধু তাই নয়, অন্যের মেয়ের সাথে রাতের অন্ধকারে বাগানে দাঁড়িয়ে, শীতের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি কথা বলতেছো। তুমি কি জানো তোমার প্রত্যেকটা কথা এখানে রেকর্ড হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 13 নম্বর আয়াতে বলতেছেন, ওয়াকুল্লু ইনসানু আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজ লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান। তুমি কথা বলেছো, ভালো বলো মন্দ বলো, যা বলেছো সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় একটা মেমোরি কার্ড দিয়ে দিয়েছি। অতাহিরাহু ফি উনুকিহি, তোমার কণ্ঠদেশে আমি একটা আনলিমিটেড মেমোরি কার্ড বসিয়ে দিয়েছি। তুমি যে কথাগুলো মুখ থেকে বের করবে সব রেকর্ড হচ্ছে। আল্লাহু আকবার বলবেন না? চিন্তা করছি আমরা ছোটবেলা থেকে এই পর্যন্ত কত কথা বলেছি। মুমিন বান্দার অন্যতম একটা বৈশিষ্ট্য, সে অনার্থ কি বলবে না? কথা বলেন, কি বলবে না? কথা বলবে না। অতএব সম্মানিত হাজির, আমরা যা করব কার ভয়ে করব? চুরি করব কার ভয়ে? না, চুরি করবে, চুরি করা যাবে? বললেন যে চুরি করবো আল্লাহর ভয়ে, চুরি করা যাবে? ও যুবক, এই স্টুডেন্টদের বলছি, ডাব চুরি করবা কার ভয়ে? হ্যাঁ, চুরি করা যাবে না, চুরি করা যাবে না। চুরি করলে তার শাস্তি আছে। কে দিবেন? কে দিবেন? আল্লাহ। অতএব সম্মানিত হাজির, এই মাহফিল থেকে মেসেজ হলো, আপনার আমার যে বয়স হয়েছে, জীবনে যার যার হক নষ্ট করেছি, এই সময় থাকলে যতগুলো মেমোরিতে আছে তাদের কাছে গিয়ে ক্ষমা চাইবো ইনশাআল্লাহ। বুঝাইতে পারছি? শেষ নাম্বার হলো 12 নম্বর বৈশিষ্ট্য, লাস্ট যে বৈশিষ্ট্য সেটা হলো মুমিন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা যারা হবে, মুমিন বান্দা মুহাব্বতের বান্দা যারা হবে, সফল মুমিন বান্দা যারা হবে, তারা কখনোই আমানতের খেয়ানত করবে না। করবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা মুমিনের 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আমার সফল মুমিন বান্দা কখনোই কোনো আমানতের খেয়ানত করবে না। আছে না? করে না? কথা বলে না? করে না? শুধু তাই নয়, এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 27 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার বান্দা, ও জমিনের অধিবাসী যারা আমি আল্লাহর উপর শত্রু ঈমান এনেছো, তোমরা আমার প্রিয় বান্দা শোনো, যাদেরকে আমি ভালোবাসি তাদেরকে আমি সঠিক পথের দিশা দেওয়ার জন্য বারবার আমি আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করছি। কে বলছে? কে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা, লা তাকুনুল্লাহা ওয়া রাসূলা, তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের খেয়ানত করো না। আল্লাহ এবং আল্লাহ রাসূলের খেয়ানত মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন যেই পথে চলতে বলছেন সেই পথে না চলা খেয়ানত, রাসূল যেই পথের দিক নির্দেশনা দিয়েছেন সেই পথে পরিচালিত না হওয়ার নাম খেয়ানত। ঠিক না? শুধু তাই নয়, আল্লাহ বলতেছেন, ওয়া তাকুনু আমানাতিকুম ওয়া, আমানতের খেয়ানত হয় কয় জায়গায়? কয় জায়গায়? 8 জায়গায় আমানতের খেয়ানত হয়। 1 নম্বর হলো ইবাদত। কার আমানত? এই আয়াতে আল্লাহ বলছে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কোনো আমানত তোমরা খেয়ানত করো না, আর কোনো ভাইয়ের আমানতের খেয়ানত করো না। 1 নম্বর আল্লাহর জায়গায়, আল্লাহর সাথে আল্লাহ রাসূলের সাথে কোন জায়গায় আমানতের খেয়ানত হয় আমি 8টা জায়গায় উল্লেখ করব। 1 নম্বর হলো ইবাদতের খেয়ানত। কেমনি?
যেমনি ইবাদতের খেয়ানত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দা তোকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তুই যখন নামাজে দণ্ডায়মান হবি, এই নামাজ পড়বি একমাত্র আমি আল্লাহকে দেখানোর জন্য, অন্য কোনো ব্যক্তিকে দেখানোর জন্য নয়। কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইবাদত হবে আমার জন্য। আর যদি আমার জন্য ইবাদত হয় তাহলে মনে রাখো এই ইবাদত একমাত্র আমার, আর এর প্রতিদান আমি দেব। এই বলবো ইবাদত হলো রমজান। রোজা কার জন্য বলেন তো? কথা বলেন, কার জন্য? আল্লাহর জন্য। নামাজ কার জন্য? আল্লাহর জন্য। সুবহান ওয়াখিল দেওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল ভিউয়ার্স, আপনার হাতে যদি সময় থাকে তাহলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানার ও দেখার সুযোগ করে দিন। আর এমন নিত্য নতুন সব তথ্য জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন।